আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দুনিয়ার মানুষ স্বার্থের খেলায় মেতে আছে, নিজের স্বার্থ ছাড়া কেউই কিছু বোঝে না। আপনি কোনো বিচার ফয়সালা চাবেন, কিন্তু স্বার্থের কাছে সেগুলো সবই হার মেনে যাবে। নিজের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে বা কোনো নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য যার কাছেই বিচার চাবেন, সে সে নির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়নের চেষ্টা করবে। কিন্তু যে নিরপেক্ষ নিরঙ্কুশভাবে বিচার ফয়সলা করবে, এটা কখনোই প্রত্যাশা করবেন না, আর এটা পাবেনও না। দেখবেন ইসলামী সুশাসন বলেন বা ইসলামাইজেশন লোক বলেন, তারাও আরও বেশি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই কারণটা হলো, এই যদি ইসলামের ভিতরে এই ত্রুটি থাকে, তাহলে সাধারণ মানুষের মধ্যে কি হবে? তা যারা ইসলামাইজেশন বা ইসলামটাকে প্রমোট করে, তারাই দেখবেন যে অন্যায়, অপকর্ম, অপবাদগুলো নিজেদের মধ্যে সংগঠিত হয়, সেগুলো দামাচাপা দিয়ে একটা সমাধান করার চেষ্টা করে। তাই এগুলো আসলে একটা বিস্ফোরণের মতো হয়ে যাবে এক সময়। এগুলো আসলে কোনো সমাধান নয়। আপনি যেই অপরাধ যদি হয়ে থাকে, সেটা ইসলামিক হোক, নন ইসলামিক হোক, যে সুন্দর একটা সমাধান আছে। আপনি সব কিছু ক্ষমা দিয়ে সমাধান করা যায় না, তাহলে বিচারের কোনো দরকারই ছিল না। তো বিচার আর হবে, যেটা অন্যায় অপরাধের যেটা যেরকমের শাস্তি, সেরকমের শাস্তি হওয়া উচিত। এবং ভুল ত্রুটি হলে সেটা হচ্ছে ক্ষমার যোগ্য, কিন্তু অন্যায়, অপরাধ, এগুলো হচ্ছে শাস্তিযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে যেটা শাস্তিযোগ্য সেটাকে শাস্তি দিতে হবে, আর যেটা ভুল ত্রুটি, যেটা ক্ষমার যোগ্য, সেটা ক্ষমার মধ্যে নিতে হবে। এবং অন্যায়টাকে যদি ক্ষমা করে দেন, তাহলে এই অন্যায় করার সাহস মানুষের ভিতরে বেড়ে যাবে, অন্যায় প্রবণতা বৃদ্ধি পাবে। সেটা হোক ইসলামিক বা অন ইসলামিক, যেভাবেই হোক। তাহলে এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। সমাজটাকে সুন্দর করা, নিজেকে সুন্দর করা, ইসলামের দোহাই দিয়ে অন্যায় অপকর্ম থেকে আমাদের সবাইকে ফিরে থাকার তৌফিক দান করুক, এবং আমাদের ইসলামের পথে থেকে, দিনের পথে থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।